আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুরু হচ্ছে শব্দে শব্দে কোরআন শিক্ষার আজ পার্ট নম্বর 55। 55তম পর্বে আমরা উপনীত হতে পেরে মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহুর দরবারে শুকরগুজার হচ্ছি। হৃদয়ের অন্তরে অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ আমরা পাঠ করব 81 নম্বর সূরা, সূরা আত-তাকওয়ির। সূরাতুত তাকওয়ির। তাকওয়ির একটি শব্দ হয় অন্ধকারাচ্ছন্ন। 81 নম্বর সূরা এবং 82 নম্বর সূরা, এই দুটি সূরা বলা হয় যে কোরআনুল কারীম থেকে যদি সরাসরি কিয়ামতের দৃশ্য অবলোকন করতে চাই তাহলে সূরাতুত তাকওয়ির এবং সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো উপস্থাপন করেছেন। সূরা তাকবীরের মধ্যে প্রথম 6টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা উল্লেখ করেছেন, যে যখন সূর্য আলোহীন হয়ে পড়বে, তারকারা স্থানচ্যুত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি পৃথিবী পৃষ্ঠ থেকে উৎপাদিত হয়ে শূন্যে উঠতে থাকবে এবং মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসের কথাগুলো ভুলে যাবে। এমনকি পশুরা আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে এক জায়গায় জড়ো হবে এবং সমুদ্র স্ফীত হয়ে জ্বলে উঠবে। তার মানে পৃথিবীর নিজাম, পৃথিবীর সমস্ত নিজামকে আল্লাহ জের ও জবর করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরবের মধ্যে রিসালাতে আলোচনা করেছেন এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী, সেগুলো যে কোনো পাগলের প্রলাপ নয়, বা সেগুলো কোনো শয়তানের ওয়াসওয়াসা বা বিভ্রান্তিমূলক কোনো কথা যে তিনি বলেন না। তিনি যে আল্লাহ তাআলার প্রেরিত একজন উন্নত মর্যাদা সম্পন্ন একজন বিশ্বস্ত জিবরাইল আমিনের আহ, থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যেই বাণী, ওহী বাণী, ঐশী বাণী, সেগুলোই মূলত ঐশী বাণী। এবং সেগুলো এতটাই স্পষ্ট, যেমন নাকি আকাশের দিগন্ত দিনের উজ্জ্বল ঠিক সেই রকমের আলোয় যেন বাস্তবতার সাথে মিল আছে। কারণ বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছে, হাজার বছর পূর্বের প্রশ্ন নবীজিকে ছুড়ে দেওয়া হয়েছে, নবীজি সেগুলো উত্তর কিভাবে দিলেন। অথচ নবীজি কোনো ইতিহাসের ছাত্র নন, নবীজি কোনো একাডেমিক ভাবে সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষা গ্রহণ করেননি, ছোটকাল থেকেই তারা দেখেছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা মূলত আসলে আল্লাহ তাআলার বাণী বলেছেন। এরপরে আল্লাহ তাআলা আরবের একটি জঘন্যতম একটি প্রথার কথা উল্লেখ করেছেন, যেখানে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো। পৃথিবীর অবস্থা পাল্টে গেছে, জীবন্ত কবর হয়তোবা ওই সময়কালে জীবন্ত কবর দেয়া হতো, আর এখন মাতৃগর্ভেই, হ্যাঁ, ভ্রূণ নির্ণয় করার মাধ্যমে মাতৃগর্ভেই সেটাকে নিঃশেষ করে দেওয়া হয়। অথবা যদি কেউ রাখেও তাহলে অবহেলার অবজ্ঞায় একজন নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন অবহেলার অবজ্ঞায় তাকে দিন কাটাতে হয়। জি, আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ শব্দে শব্দে কোরআনের এই দর্সে জানার চেষ্টা করব এবং এখান থেকে ওই ইলম নেয়ার তৌফিক দান করে যেন আল্লাহ তাআলা, যেটা হবে আমাদের পাথেয়। দুনিয়ার জীবদ্দশায় একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলা যেতে পারে যে সবচেয়ে তার জন্য গুরুত্বপূর্ণ পাথেয় কি, এটার উত্তর হবে যে সেই গুরুত্বপূর্ণ পাথেয় হলো আত-তাকওয়া। তাকওয়া হলো, আল্লাহ ভীতিটাই হলো মূলত একজন মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, অথবা বলা যেতে পারে যে শ্রেষ্ঠ পাথেয়। শ্রেষ্ঠ পাথেয় হলো একজন ব্যক্তির তাকওয়া। তাহলে আসুন আমরা শুরু করি পার্ট নম্বর 55, সূরা আত-তাকওয়ির, 81 নম্বর সূরা। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت. إذا الشمس كورت. إذا الشمس كورت. وإذا النجوم كدرت. وإذا الجبال سيرت. وإذا العشار عطلت. وإذا الوحوش حشرت. وإذا البحار سجرت. وإذا النفوس زوجت. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। জি, 9 নম্বর আয়াত পর্যন্ত, যেগুলো ওয়াইদা 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 দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। প্রথম 6টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের কথা উল্লেখ করেছেন। তাহলে শব্দে শব্দে এবার, ইদা শামসু, যখন এই সূর্যটা, শামস মানে সূর্য, কুবিরত, যখন গুটিয়ে নেওয়া হবে বা নিষ্প্রভ হবে বা আলোহীন হয়ে যাবে। কারণ এখানে কুবিরত শব্দের অর্থ, কুবিরত শব্দের অর্থ হলো নিষ্প্রভ করে দেওয়া বা গুটিয়ে নেওয়া। যদিও একটি আরবির মুহাওয়ারার সাথে একটি সম্পৃক্ত। কারণ তাকবীরুল ইমামা, ইমামা বা আমামা, আমামা বলা হয় পাগড়িকে, বলা হয় পাগড়ি যেহেতু লম্বা কাপড়ের হয়ে থাকে, মাথার চতুর্দিক থেকে জড়িয়ে নেয়। এবং এটি আরবের একটি, বলা যায়, জাতীয় পোশাক ছিল। কি মুমিন কি নন মুসলিম, কি মুসলিম কি নন মুসলিম, তারা মূলত এই এই গরমের এই দেশগুলোতে তারা এরকমের আলখেল্লা তারা পরতো এবং মাথায় পাগড়ি বাঁধতো। এবং এখনো ইয়ামেনে দেখবেন যে বাদশার যে পোশাক, রাখালের পোশাক একই টাইপেরই পোশাক। পাকিস্তানের দেখবেন, পাকিস্তানের প্রেসিডেন্টের যেমন পোশাক, সাধারণ যে একজন কৃষক হাল চাষ করে তারও পোশাক ওই ওই রকমের একই ডিজাইনের বা একই পোশাক বলা যেতে পারে। মানে কোয়ালিটি আলাদা আলাদা হতে পারে কিন্তু পোশাক একই টাইপের। তো আরবের মাথায় পাগড়ি পরা হতো। এখনো মরুভূমিতে যারা উট চড়ায় তারা মাথায় বড় পাগড়ি পরে, যাতে করে কখনো কখনো ধূলিঝড়ে চেহারা ঢাকতে পারে রৌদ্রের তাপ থেকে। তো সেগুলো হলো আমামা বা, তো তাকবীরুল ইমামা বলা হয় মাথায় পাগড়ি, পাগড়ি জড়িয়ে নিতে হয়। তো এটা হলো যে, এটা একটা সাদৃশ্যপূর্ণ যে সূর্যটার যে আলো আছে সৌরজগতে যে ছড়িয়ে পড়ে, আলোর বিচ্ছুরিত হয় যেটা, তো এটা ওই পাগড়ির সাথে তুলনা করা হয়েছে যে এক সময় এটি, এই বিচ্ছুরণ, এই আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে যাবে। এবং হাদিসে রয়েছে যে চাঁদ এবং সূর্যকে কিয়ামতের দিন পেঁচিয়ে রাখা হবে, চাঁদ আর সূর্যকে পেঁচিয়ে রাখা হবে। তো এটাকে এভাবে অর্থ করা যায় যে যখন সূর্যকে যখন লেপটানো হবে বা পেঁচিয়ে রাখা হবে, এটা হলো সূর্যের অবস্থায়। এরপরে চন্দ্রের কথা দেখুন, সূর্যটা আল্লাহ তাআলা যদি একটু নিচে করে দেন তাহলে পৃথিবীর মানুষ গরমে, এই পৃথিবীর মাটিগুলো তামার মতন হয়ে যাবে। আবার যদি একটু উপরে উঠিয়ে দেওয়া হয় তো মানুষ ঠান্ডায়, পৃথিবীর বিভিন্ন দেশে যে ঠান্ডার যেই ডিগ্রি গুলো হয়, গরমের যে তাপমাত্রা হয় ইত্যাদি, তো তারপর একটা লেয়ারে রাখা আছে, এটাকে যখন নিচে করে দেওয়া হবে কিয়ামতের দিন মানুষ তখন ঘামের মধ্যে ডুবতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা তিনি এই নিজামকে, এই সিস্টেমকে আল্লাহ তাআলা রহিত করে দিবেন। এরপরে চন্দ্রের তারকারাজির কথা, ওয়াইদান নুজুমু
ইনকাদারাত, যখন তারকাগুলো, ওয়া ইদা, ও মানে এবং, ইদা যখন, আন নুজুম, নাজ, নাজমুন শব্দের অর্থ হলো স্টার, আর এর বহুবচন হলো আন নুজুম মানে তারকা সমূহ। ইনকাদারাত যখন সেগুলো পতিত হবে, উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে যখন, হ্যাঁ, সে পড়ে যাবে দুনিয়াতে, মানে বাঁধনের কারণে সে তার নিজেদের কক্ষপথে বা নিজেদের জায়গায় এখনো বাধা আছে আল্লাহর হুকুমে। সমস্ত গ্রহ তারকা বিশ্বজাহানের, হ্যাঁ, চারিদিকে এগুলো ছড়িয়ে পড়বে, শুধু ছড়িয়েই পড়বে না, এগুলো আলোহীন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অথবা খসে পড়বে, কারণ আসমানের তো অস্তিত্ব নেই। পৃথিবীর এই মহাশূন্যের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিবেন, ফেরেশতারা যেখানে জমিনে নেমে আসবে। এরপরে পাহাড়গুলো, ওয়া ইযাল জিবালু সুইরাত, ওয়া ইযাল, ওয়া ইযাল জিবালু সুইরাত, সুইরাত, ওয়া ইযাল যখন পাহাড়গুলোকে, জাবালুন মানে পাহাড়, আর আল জিবাল হলো পাহাড়ের বহু বচন, তার মানে পাহাড় সমূহকে সুইরত যখন চালানো হবে বা সঞ্চালন করা হবে, অথবা মুভিং করা হবে, অপসারণ করা হবে, সেগুলো আর তার জায়গাতে থাকবে না। তবে সেটা কি হবে? বালুকা রাশির মতন, বালু রাশির মতন হবে, ধূলিত পশমের মতন হবে, ধূলিকণা হয়ে যাবে সেটি, সেই পাহাড় আর পাহাড়ের জায়গায় থাকবে না। কারণ জমিনকে আল্লাহ তাআলা উপড়ে দেওয়ার পরে সেগুলো এক রকমের ধ্বনিত তুলোর ন্যায় উঠতে থাকবে। তাহলে পাহাড় পর্বত যা কিছু আছে এগুলো, রঙিন পশমের মতন, ধ্বনিত তুলোর মতন উঠতে থাকবে, আর পাহাড় আর থাকবে না। পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের মতন বানিয়েছেন দুনিয়াটাকে, যেন নড়বড় নড়বড় না করে। তো এটাকে আল্লাহ তাআলা পেরেকের মতন বানিয়েছেন। তো পেরেক শেষ, দুনিয়া শেষ, আসমান শেষ, জমিন শেষ, আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরবদেরকে লক্ষ্য করে, হ্যাঁ, একটা উপমা এনেছেন 4 নম্বর আয়াত। আচ্ছা, সেটি কি? ওয়া ইযাল আইশারু উত্তিলাত, ওয়া ইযাল আইশারু উত্তিলাত, এরপরে ওয়া ইযা যখন পূর্ণ গর্ভবতী উট বা 10 মাসের গর্ভবতী উট, 10 মাসের গর্ভবতী উট, কারণ 10 মাস মানুষের, হ্যাঁ, মায়ের পেটে যেমন মাতৃকালীন পূর্ণ সময় যেমন 10 মাস হিসেব করা হয়, অনুরূপ ভাবে উটনির, হ্যাঁ, পেটের বাচ্চাও 10 মাস হিসেব করা হয়। তার মানে 10 মাসের গর্ভবতী উষ্টি সমূহ, হ্যাঁ, যেহেতু আরবের, এটা একটা চমৎকার একটা ভয়াবহ অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন। কেননা আরবদের কাছে গর্ভবতী উট যখন তার প্রসবের সময় অতি নিকটে, তখন সেটি অনেক মূল্যবান একটি বিষয়। কারণ মরুভূমির এই জাহাজ, এক জাহাজের থেকে আরেক জাহাজ আসতেছে, হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে এই এই উটের ক্ষেত্রে, যেহেতু এটা প্রিয় সম্পদ বলা হয়, সালাতের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করা, হ্যাঁ, সালাতের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করা, দুটি উটনি বাজারে গিয়ে, দুটি উটনি, তাও আবার গর্ভবতী উটনি, গর্ভবতী উটনির দাম অনেক, এখনো অনেক দাম। এখনো এমন এমন উটনি আছে যেটা প্রায় অ্যারাউন্ড সেম লাইক দিস $10,000 হতে পারে, গর্ভবতী উটনির এত দাম। ঘোড়ার ঠিক এই রকমের দাম। অথচ এগুলো শখের বশবর্তী হয়ে, বিশেষ করে ঘোড়াকে শখের বশবর্তী হয়ে এগুলো লালন পালন করা হয়। এমন এমন কিছু ঘোড়া এখানে আছে যে $50,000 আরো বেশি। তো উষ্টি, এই সমস্ত উষ্টি, যেহেতু গর্ভবতী উটনির ক্ষেত্রে গাফেল থাকতো না তারা, এবং খুব টেক কেয়ার করতো, এটা খুব বেশি প্রিয় সম্পদ। মানে, তো এমন একটা পরিস্থিতি আসবে যে সবচেয়ে প্রিয় যেই জিনিস, হ্যাঁ, সবচেয়ে প্রিয়, আরবদের কাছে সবচেয়ে যেই প্রিয় জিনিস, যেটা মূল্যবান জিনিস, কিন্তু এমন একটা সময় সংগঠিত হবে যে এমন একটা ভয়াবহ দৃশ্য অবলোকন হবে যে মূল্যবান জিনিস আর মূল্যবান থাকবে না, পরোয়াই করবে না। পৃথিবীতে যত মূল্যবান বস্তু আছে কিয়ামতের আগে আর সেটি মূল্যহীন হয়ে যাবে।
এমনকি দুনিয়ার জীবদ্দশায় যে একে অপরকে ভালোবাসার যেই আন্তরিকতা, একে অপরের একেবারে কলিজার টুকরা বলা যায়, কলিজার টুকরাও বন্ধু বান্ধব, একেবারে আন্তরিক বন্ধু বান্ধব যদি নিছক দুনিয়ার স্বার্থে হয় তাহলে একে অপরকে ভুলে যাবে। তবে আল্লাহ তাআলা মুমিনের সম্পর্ককে অটুট রাখবেন, হোক না সেটা দুনিয়াতে, হোক না সেটা কবরে, হোক না সেটা পুলসিরাতে, মিজানে, কেয়ামতে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে অটুট রাখবেন। এটা কারণ এর পিছনে দুনিয়ার কোনো সার্থকতা নেই, এখানে আছে রবের সন্তুষ্টি আছে। বিধায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ খিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, একে অপরের জানি দুশ্মন হয়ে যাবে, জানি দোস্ত, জানি বন্ধু, জানি দুশ্মন। তবে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ব্যতীত, মুত্তাকিনদের ভালোবাসা, কারণ এখানে দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, আল্লাহর জন্য ভালোবাসা, এটা থাকবে, এটা অটুট থাকবে। এটা এটা জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত এক বন্ধু এক বন্ধুকে পানি পান করিয়েছিল, বলবো আল্লাহ দুনিয়ার জীবদ্দশা আমার বন্ধু আমাকে এক গ্লাস পানি পান করিয়ে দিয়েছিল, আমি সেটার প্রতিফল আর প্রতিদান তো আমার পক্ষ থেকে তো দিতে পারিনি, আল্লাহ আমি তার প্রতিফল প্রতিদান দিতে চাই। আল্লাহ বলবেন, কি দিতে চাও, কি প্রতিফল প্রতিদান দিতে চাও? বলবো আল্লাহ আমি যেভাবে জান্নাতে আমার জন্য ব্যবস্থা হয়েছে, আমি চাই আমার সেই বন্ধু সেও যেন জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে বিনিময় কি? এক গ্লাস পানি। এটা হলো সামান্য উদাহরণ দেওয়া হলো। তো এই জন্য যে একমাত্র বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে রবের সন্তুষ্টির জন্য। কাউকে ভালোবাসা, কারো কাছ থেকে দূরে থাকা, কাউকে প্রদান করা অথবা কাউকে প্রদান না করা। মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, হ্যাঁ, আল হুব্বু লিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দূরত্ব, ডিস্টেন্স রক্ষা করা, আল্লাহর জন্য দেয়া অথবা না দেয়া। যে ব্যক্তি এটা কাজ করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ঈমানের লেয়ারকে পূর্ণ করে দিল, ঈমানের লেয়ারকে পূর্ণ করেছেন। এখানে আলু মার্কা, এই গোলালু মার্কা যদি হন, যে আলু তো মাছেও চলে, শাকেও চলে, সবজিতেও চলে, গোশতেও চলে, মুরগিতেও চলে, সব জায়গায় আলু মার্কা ইমানদার থাকতে পারবেন না, একারে না। এত এত ফ্লেক্সিবল হওয়া যাবে না, এত ফ্লেক্সিবল হওয়া যাবে না। হ্যাঁ, মসজিদেও যেমন, মন্দিরেও তেমন, মুসলমানদের সাথেও যেমন, নন মুসলিমদের সাথেও তেমন, শিরকি আর বেদাতেও যেমন, তাওহিদেও তেমন। হ্যাঁ, ঘরে আর বাইরে সব জায়গাতে সকলের সাথে আন্তরিকতা, কি ভালোবাসা! এই ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ার নিছক স্বার্থের ভালোবাসা। রবের যারা হবে, যারা সত্যিকার অর্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হবে, এদের চরিত্রের কথা আসুন কোরআনুল কারীম খুলুন, 26 নম্বর পারাটা খুলুন, হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা খুলুন, সেখানে দেখুন এত ফ্লেক্সিবল হওয়া, সকলের সাথে একেবারে, মানে সব জায়গায় চলে, সব জায়গায় নিয়ে চলে না। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হবে, এদের একটা চরিত্রের কথা আল্লাহ বহু আগে তাওরাতে লিখেছেন, জাব্বুরে লিখেছেন, ইনজিলে লিখেছেন, কোরআনেও লিখেছেন। কোরআনে লিখেছেন কোথায়? তো বললামই, ঠিকানা অ্যাড্রেস বললাম, সূরা ফাতহ 26 নম্বর পারায়। তাহলে এই কথা কোথায় লেখা আছে? এর পূর্বের কিতাব ঈসা আলাইহিস সালামের কিতাবেও লেখা ছিল। এর পূর্বে, হ্যাঁ, এর পূর্বে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জাব্বুরেও লেখা ছিল। তারপরে মুসা আলাইহিস সালামের তাওরাতেও লেখা ছিল। কি সেটা? সেটা হলো তারা পরস্পরের মধ্যে হবে সহানুভূতিশীল, আর বিধর্মীদের জন্য হবে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, শিরক আর বেদাত যারা করে, অথবা যারা আহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশ্মন, রবের রবের হককে যারা টুকরো টুকরো করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সম্মানের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করেছে, যারা ছাড়াছাড়ি করেছে, উভয় সমান পাপী। এদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল উম্মতের হবে অত্যন্ত কঠোর। আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার, আর রুহামা উবাইনাহুম, পরস্পরের জন্য হবে সহানুভূতিশীল। তো এখন বিপরীত এই চরিত্র, উল্টা বিপরীত আমাদের মধ্যে। তার মানে আপনার আমার চরিত্র কোন ধর্মগ্রন্থের সাথে মিলে না। মানে ইসলাম ধর্মের যত ফেমাস যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, কোরআন, হ্যাঁ, জাবুর, ইনজিল,
তাওরাত, এগুলোর সাথে আপনার আমার চরিত্র মিলে না। কারণ পরস্পরের মধ্যে আমরা সহানুভূতিশীল নই, বরং বিধর্মীদের সাথে আমাদের সহানুভূতিশীল বেশি, এবং তাদের ভূয়সী প্রশংসাও করি। হ্যাঁ, যে তারা অনেক দিক থেকে ভালো, হাই হ্যালোতে ভালো, হ্যাঁ, রিগার্ডিং ওয়ার্ড ব্যবহারে ভালো, অন্যান্য ব্যাপারে আমানতদারিতে ভালো, মুআমালা মুআশারাতে ভালো, যত ভালো পৃথিবীর সমস্ত ভালো একত্রিত করলেও মনে রাখবেন সে আমার রবের দুশমন। হ্যাঁ, যিনি বানিয়েছেন, আলা ইয়ালাম মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি হক রাখেন না যে তিনি এক এবং একক? তো এই হলো ওদের কথা উল্লেখ করা হলো, যে এই আরবের লোকেরা পরস্পরের মধ্যে যেই সম্পর্ক, সেটা নষ্ট হয়ে যাবে, এবং সবচেয়ে খুবই প্রিয় জিনিস সব একাকার হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। আবু জেহেলের কথায় আবু জেহেলের কথায় হ্যাঁ, কিছু কিছু কাফের ছিল যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ করত। এর মধ্যে এমন এক বদমাইশ ছিল যার নাম হলো উকবা ইবনে আবি মুঈন। আবু জেহেল বলেছে, পারলে উটের প্লাজেন্টা এনে এই মোহাম্মদের মাথার উপরে রেখে দাও, যখন সে মাথা নত করবে সেজদায়। তো এই প্লাজেন্টা, তাই এই 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 উটের এই নাড়ি ভুড়ি পচা এগুলো এনে দিয়েছিল। উকবা ইবনে আবি মুঈন, বিশাল দেহ ছিল, বিশাল পা ছিল। নবীজি সেজদায় গিয়েছেন, আর এই বদমাইশ লানাতুল্লাহ, হ্যাঁ, নবীজির ঘাড়ের উপরে পাড়া দিয়ে চেপে ধরে রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আবু জেহেলের কথায় যে করেছে, কিয়ামতের দিন হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে। হ্যাঁ, যেই বন্ধুর পাল্লায় পড়ে সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার ওই বন্ধুর পাল্লায় পড়ে তুমি যার সাথে বেয়াদবি করেছো, কিয়ামতের দিন হাত কামড়াতে থাকবে। হ্যাঁ, যদি এরপরে বলবে যে হায়, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। অতএব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান হন। ফেসবুক, ইউটিউব, যেখানে যত ফ্রেন্ড সার্কেল আছে সেগুলোকে আরেকবার সার্চিং করেন। কার পোস্ট থেকে কিভাবে কি ধরনের পোস্ট আসে, কার পোস্ট থেকে গান আসে, বাদ্য আসে, হ্যাঁ, দুনিয়ার বিষয়গুলো আসে, এদেরকে যদি রিমুভ না করেন, তাহলে মনে রাখবেন ওই ভাইরাস আপনারও আসতে পারে। অথবা কখনো কখনো নিজের ওয়ালে গেলে অন্ততপক্ষে 1 সেকেন্ডের জন্য হলেও তার এই জাতীয় গুনাহের এই 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 পোস্ট আপনার নজরে আসতে পারে। হ্যাঁ, এবং কিয়ামতের দিন হাত কামড়াতে হবে যে হায়, যদি অমুককে ফ্রেন্ড না বানাতাম। নবীজির জন্য খুব বেশি সতর্কতা করেছেন। হ্যাঁ, নবীজি বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, ফালিয়ানজুর, খুব ভালো করে দেখা উচিত কাকে তুমি বন্ধু বানাচ্ছ, কাকে তুমি বন্ধু বানাচ্ছ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, এই বিভিন্ন রকমের যেই ইথগুলো থাকে, এগুলো সতর্ক থাকা উচিত। অপরিচিত হোক, দিনের স্বার্থে তার যদি ইসলামিক পোস্ট থাকে, তাহলে ফ্রেন্ড সার্কেল তাকে রাখা যেতে পারে। এই কারণে এই জন্য যে তার তার ওয়াল থেকে এগুলো পোস্ট আসতেছে, ভালো পোস্ট। হ্যাঁ, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, টিকটক চালানো যদি আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে আপনাকে সতর্ক রাখতে হবে। আর যদি এই জাতীয় সোশ্যাল মিডিয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন গুলো যদি জাহান নামে যাওয়ার কারণ হয়, অধিকাংশই জাহান নামে যাওয়ার কারণ। 200 টাকার মোবাইল কিয়ামতের দিন আমাকে জাহান নামে নিছে। 200 টাকার মোবাইলে, হ্যাঁ, জিনিসটি হালকা কিন্তু ওজনটা ভারী, কিয়ামতের দিন পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হবে। তো এই কারণে বন্ধুত্বের ক্ষেত্রে ওই জাতীয় বন্ধুদেরকে নিতে হবে, কুনু মাস সাদিকিন, যাদের কথা শ্রবণ করলে আখেরাতের কথা স্মরণ হয়, সে হবে বন্ধু। আর যদি রক্তের সম্পর্কেরও কেউ হয় একেবারে আন্তরিক, তবুও সে আর ওই রকমের আন্তরিক বন্ধু হবে না। এরপরে 5 নম্বর আয়াত, ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াইদা, যখন বন্য পশুদেরও একত্রিত করা হবে, বনের জন্তু জানোয়ারকে বন থেকে গুটিয়ে এনে লোকালয় একত্রিত করা হবে, বনের বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, কেয়ামত দিবসে তাদেরকেও সমবেত করা হবে। সেদিন আর এই বাঘ আর হরিণকে, আর হরিণ আর বাঘের ভয়ে সেদিন আর পালাবে না, কারণ সব ভীত সন্ত্রস্ত। এবং পশুদের মধ্যে ডিসকভারি চ্যানেলে দেখবেন, যখন বাঘ, হ্যাঁ, যখন ধরতে যায়, তখন সবাই একসাথে একসাথে মিলে দৌড়ায়।
এবং একসাথে থাকার চেষ্টা করে, সবাই বন্য পশুগুলো একসাথে থাকার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা এই জাতীয় কিয়ামতের এই অবস্থাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে 6 নম্বর আয়াত, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। এই আয়াতটি সূরা ইনফিতারের মধ্যেও ছিল, যেখানে আমরা বলেছিলাম যে সমুদ্রে সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হবে, সাগরকে, গোটা সাগর, হ্যাঁ, অগ্নি সংযোগ করা হবে। ঘর বাড়িতে যেমন অগ্নি লাগালে অগ্নি লাগে, এবার পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। তো কেউ কেউ ভিন্ন ভিন্ন অর্থ করেছেন। তাহলে এরপরে পানি সমূহ শেষ, আপনি পানি ছাড়া থাকতে পারবেন? পানি যদি নিঃশেষ করা হয়, পানি নাই আর, সমুদ্রে যাবেন পানি পান করতে, মিঠা পানি, লবণাক্ত পানি, আরে মিঠা পানি তো দূরের কথা, লবণাক্ত পানিও নেই পৃথিবীতে। হ্যাঁ, যদিও লবণাক্ত পানি এবং সুমিষ্ট পানি আল্লাহ একাকার করে দিবেন। তো পানি সমূহকে আল্লাহ নিঃশেষ হয়ে যাবে, ফলে তাতে এক ফোঁটা পানিও আর কোথাও নেই। এখন পানি খাই, ডক 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 করে খাই, বিসমিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, একদিন পানি নিঃশেষ করে দেওয়া হবে। সূরা মুলকের মধ্যে যখন শেষের যে আয়াতটা, 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কিন্তু ওটাই বলেছেন যে পানি যদি আমি, পানির লেয়ারকে যদি আমি একটু নিচে নামিয়ে দেই, কয় হাজার ফুট, হ্যাঁ, পাম তুমি এই মাটির ভিতরে দিবে, তুমি পানি আর খুঁজে পাবে না। যদি পানির স্তরকে আল্লাহ নিচে রেখে দেন, সমুদ্রের পানি খেয়ে দেখেন একবার, সমুদ্রের পানি তো চোখেই লাগানো যায় না। হ্যাঁ, এক ধরনের ক্ষার, এক ধরনের জ্বলতে থাকে চোখে। যারা সমুদ্রের পানি মুখে নিয়েছেন বা চোখে লাগিয়েছেন, সেটা হোক যত বড় সমুদ্র হোক, যেই সমুদ্র হোক, পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, সমুদ্রের পানি কখনো স্পর্শ করে, কখনো মুখে দিয়েন, কখনো চোখে দিয়েন, সেটা কেন লবণাক্ত, সেটা কেন ঝাঁঝ ঝাঁঝ, এই কারণে যে পৃথিবীর সমস্ত পচা, গান্দা যা কিছু আছে, খাল বলেন, বিল বলেন, নদী বলেন, এগুলো সব এসে সমুদ্রে সমুদ্রে এসে উপনীত হয়। সমুদ্রকে যদি মিঠা পানি রাখা হয়, তাহলে দুর্গন্ধে পৃথিবীর মানুষ শুধু বমি করতে করতে জীবন শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা এই জন্য সমুদ্রের পানিকে ঠিক এই রকমের কোয়ালিটি রেখেছেন যে এমন ফিল্টারিং করে দিবে, আপনি মরেও, মানুষও যদি মরে যায়, দুর্গন্ধ আর ছড়াবে না, দুর্গন্ধ আর ছড়াবে না। সমুদ্রের লবণাক্ত পানি আর এই রকমের কোয়ালিটির পানি সব পচা, গান্দা, নষ্ট, হ্যাঁ, যত আবর্জনা, ময়লা আবর্জনা, হ্যাঁ, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে যা কিছু যেগুলো পরিবেশ দূষণ করে, এগুলো সব ফিল্টারিং করে ফেলে সমুদ্রের পানি। তো অতএব ওটা খাওয়ার যোগ্য নয়, ওটাকে রিফাইন করতে হবে, তারপরে খেতে পারেন। সব কিছু স্থমিত হয়ে গেছে, পানি আর কোথাও নেই। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এবার পানি, আগুন, পানিতে আগুন, হ্যাঁ, আগুন জ্বলে উঠতেছে, পানিগুলো শুকিয়ে গেছে। وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ। এরপরে ওয়াইদা, যখন, নুফুস, নাফস মানে, নাফস মানে ব্যক্তি, আর নাফুস বহু বচন, মানে মানুষ, আত্মা সমূহকে, আত্মাগুলোকে, জুবিজাত, শরীরের সাথে জুড়িয়ে দেওয়া হবে, আত্মা সমূহকে যুগল করা হবে। দেহ আলাদা, আত্মা আলাদা ছিল। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার হুকুমে এবার মানুষকে, মানুষকে মানুষের মধ্যে আবার আত্মা ফিরে আসবে। এটার অর্থ একাধিক অর্থ হয়, যেমন মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কোরআনুল কারীমে বহু জায়গায় আছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবার মধ্যে আছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন। তো মানুষের আমল অনুযায়ী শ্রেণী বিন্যাস হবে, হাসরের ময়দানে লোকদেরকে বিভিন্ন দলে দলবদ্ধ করে দেওয়া হবে। এই দলবদ্ধ করা মানে কি, জোড়ায় জোড়ায় দেওয়া, হ্যাঁ, তালে তাল দেওয়া। দুনিয়ায় ছিলেন, দুনিয়ার জীবদ্দশায় ছিলেন যাদের তালে, এবার সেই তালেই ওখানেও থাকবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সারিউল হিসাবের একটা উদাহরণ দেখেন কোরআন কারীমে, যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব করে, হ্যাঁ, খুব দ্রুত হিসাব করে ফেলবেন। তো এটাকে, যে দুনিয়ার জীবদ্দশায় যে যাকে ভালোবাসতে, এবার সে তার সাথে উঠবে। তাহলে এবার এবার আপনি লেনিন, মার্কসাল, হ্যাঁ, এবার আপনি কোন মত আর কোন পথ, কোন মতের ছিলেন, কোন পথের ছিলেন, বাস এক হুকুমের কারণে আপনি আলাদা হয়ে যাবেন।
এক হুকুমে আপনি আলাদা হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা কি করবেন, মানুষকে ইমানের এবং কর্মের দিক থেকে দলবদ্ধ করে দিবেন। সব কাফের এক জায়গায়, সব মুনাফিকের বাচ্চারা এক জায়গায়, সব মুমিনরা এক জায়গায়। তাহলে বোঝা যায় যে প্রত্যেকের দল আছে, শয়তানেরও দল আছে, কাফেরদেরও দল আছে। হ্যাঁ, কর্মের ভিত্তিতে ভালো মন্দ ইত্যাদি, ইহুদিরা ইহুদিদের সাথে, নাসারা নাসারাদের সাথে, মুনাফেকরা মুনাফেকদের সাথে। আল্লাহ তাআলা এভাবে করে একত্রিত করবেন। রবের কাছে দোয়া করুন, রব যেন কিয়ামতের দিন মুনাফেকদের মধ্যে যেন কিয়ামতের দিন যেন হাসর না হয়। কারণ মুনাফেক কারা? মুসলমানদের মধ্য থেকেই মুনাফেক হয়। মুনাফেক মুমিনদের, হ্যাঁ, মুমিন কোয়ালিটির দেখতে মুমিন কোয়ালিটি, কিন্তু ভিতরে ভিতরে মুনাফেক। কারণ মুনাফেক নাজারাদের থেকে আসে না, ইহুদিদের থেকে আসে না, হিন্দুদের থেকে আসে না। মুনাফেক মুসলমানদের মধ্য থেকেই বের হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এভাবে করে কোরআন কারিমে বিভিন্ন জায়গাতে যে সৎকর্মী লোকদেরকে আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী বামপন্থী, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন। আসহাবুল ইয়ামিনের মধ্যে যেন আমরা থাকি। আসহাবুল ইয়ামিন থাকবে আল্লাহ তাআলার আরশের ডান দিকে, আর আসহাবুশ শিমাল থাকবে আরশের বাম দিকে। তো এরপরে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, এরপরে হলো কাফেরদের দল, কাফের পাপাচারীদের দল। তো এটার একটা অর্থ হতে পারে, অথবা কেয়ামতের আগে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, তখন তাকে আবার পুনরায় তার আত্মাকে দেহের সাথে সংযোজন করে দেওয়া হবে। যে প্রতিটি স্ব দেহে পুনরায় এবার আত্মা সমূহকে এবার আল্লাহ তাআলা দিয়েছেন। এই ছিল মোটামুটি আহ 7টি আয়াত। যে 7টি আয়াতে আল্লাহ তাআলাই কিয়ামতের দৃশ্যের কথা উল্লেখ করেছেন। এরপরে এরপরে 8 নম্বর 8 নম্বর আয়াত, হ্যাঁ, 8 নম্বর আয়াতটির একটি প্রেক্ষাপট রয়েছে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখুন কি বলেছেন। আগে আয়াতটা আমরা পড়িনি, তারপরে 8 নম্বর আয়াত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত যেহেতু একটার সাথে আরেকটার পরিপূরক। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, ওয়া ইদা যখন, মাউউদাতু, হ্যাঁ, তার মানে আরবে, প্রাচীনকালে আরবে মেয়েদেরকে জীবিত কবর দেওয়ার একটা নিষ্ঠুর পদ্ধতি চালু ছিল। মেয়েদেরকে মেয়েদের সাথে বৈষম্য আচরণের একটা প্রথা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগে। এটার বিভিন্ন কারণ ছিল। অর্থনৈতিক দুরবস্থাও থাকতে পারে, অথবা লালন পালনে মেয়েদেরকে বোঝা মনে করা হয়। যে আইয়ামে জাহিলিয়াত আমাদের রন্ধে রন্ধে আছে, শিরা উপশিরায় আছে। তারপরে মেয়েরা যেহেতু আর্নিং করে না, ছেলেরা আর্নিং করে, এই কারণে তারপরে মেয়েদেরকে ছোটবেলায় লালন পালন করা হয়, বড় হলে বিয়ে দিয়ে দিতে হয়, অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয়। তো যার কারণে তারা জীবন্ত সমাধিস্থ করত কন্যাদেরকে। মাউউদা শব্দের অর্থ হলো যে জীবন্ত প্রথিত কন্যা। হ্যাঁ, আরব গোত্র কন্যা সন্তানকে লজ্জাকর মনে করত, জীবন্ত মাটিতেই প্রথিত করে দিত। তো এটা এই কারণে। এরপরে আরো কিছু সাংঘর্ষিক, কিছু গোত্রীয় কিছু কারণও ছিল। কারণ গোত্রীয় সংঘর্ষ এবং যুদ্ধের সময় মেয়েদেরকে সংরক্ষণ করতে হয়, এবং তারা মূলত নিজেদেরকে প্রতিরক্ষার ক্ষেত্রে তারা কাজে লাগে না। তাছাড়া শত্রু গোষ্ঠীরা যদি কোনোভাবে অতর্কিত হামলার শিকার করে ফেলে প্রতিপক্ষের এই বাড়িতে বা ঘরে বা শিবিরে, তাহলে সেই ক্ষেত্রে তারা হামলা করে আগে নারীদেরকে আক্রমণ করত, নারীদের ইজ্জত লুটে নিত ইত্যাদি। তো এরপরে কি করত, তারা যদি গ্রহণ করতে পারে নারীদেরকে, তো তারা কি করত, নিজেরা আবার তাদেরকে বাদী বানিয়ে হয় রাখতো, অথবা কোথাও বিক্রি করে দিত। এই কারণে কোথাও সন্তান প্রসবকালেই মায়ের সামনেই কোথাও কোথাও গর্ত খনন করে রাখা হতো। হ্যাঁ, যেহেতু সেই কালে জানা কি বলে আপনার
এই চিকিৎসা পদ্ধতি এতটা উন্নত ছিল না। তো মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলেই গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হতো। আবার কোথাও কোথাও যদি মা বাবা কোনো মা এতে রাজি না হতো, তাহলে তার পরিবারে কেউ এতে বাধা দিত, তাহলে অনিচ্ছা সত্ত্বেও বাপ কিছুদিনের জন্য লালন পালন করত। তারপরে একদিন মরুভূমি বা পাহাড় বা জঙ্গলের মধ্যে নিয়ে কোথাও তাকে জীবন্ত কবর দিয়ে দিত। তো এই ধরনের রেওয়াজ, শিশু কন্যাদের সাথে এই জাতীয় নির্দয় ব্যবহার গুলো করা হতো। এবং রসুল্লাহ সাল্লামের সামনে কোন এক সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তার সেই অবস্থাগুলো, জাহিলি যুগের সেই অবস্থা বর্ণনা করতেছিল, যে একটা মেয়ে ছিল, আমাকে খুব ভালোবাসতো, তার নাম ধরে ডাকলে সে দৌড়ে আমার কাছে আসতো। এরপর আমি একদিন ডাকলাম, তাকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলাম, পথে একটি কুয়া পেলাম, তার হাত ধরে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলাম, এবং সে সর্বশেষ আমাকে ইয়াবি ইয়াবি, হে আমার আব্বু, হে আমার আব্বু, এ কথা বলতেছিল। কিন্তু আমার মনে কোনো দয়ার উদ্রেক হয়নি। আমি এভাবে করেই তাকে মাটি ফেলে জীবন্ত কবর দিয়ে বাসায় আসি, ঘরে আসি। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ কথা শুনে এই পরিমাণ কেঁদেছিলেন। হ্যাঁ, অন্যান্য লোকেরা বলল যে তুমি তো নবীজিকে শোকার্ত করে দিয়েছ। তো এরপরে সেই ঘটনা বর্ণনা করলো, নবীজি শুনলেন, এত বেশি কাঁদলেন যে চোখের পানিতে নবীজির দাড়ি ভিজে গেল। তো জাহিলি যুগে, হ্যাঁ, এ নবীজি বলেছিলেন যে জাহিলি যুগে যা কিছু করা হয়েছে আল্লাহ তাআলা সেটা মাফ করেছেন, তবে এখন এখন থেকে নূতন জীবন শুরু, এখন থেকে সেই কাজ করা যাবে না। তবে এটাও যে এমন নয় যে তারা সবাই এই কোয়ালিটির ছিল, মানুষ ছিল কিছু ব্যক্তিবর্গ। তাবরানের একটি বর্ণনায় জানা যায় যে কবি ফারজাদাকে দাদা শাসা ইবনে নাজিয়া, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে হে আল্লাহ রাসূল, আমি জাহিলি যুগে কিছু ভালো কাজ করেছি। এর মধ্যে এমন ছিল যে আমি 360টি মেয়েকে জীবিত কবর দেয়া থেকে রক্ষা করেছি, এবং তাদের প্রত্যেকের প্রাণ বাঁচাবার বদলে আমি 2টি করে উট বিনিময় মূল্য হিসেবে আমি দিয়ে দিয়েছি। আমি কি এর প্রতিদান পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য পুরস্কার রয়েছে, এবং সেই পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে ইসলামের নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। তো এই আয়াতে এটাই, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে। দেখুন এখানে, আচ্ছা, কি জিজ্ঞেস করা হবে? বিআই যামবিন কুতিলাত, বিআই যামবিন কুতিলাত, বিআই কোন কারণে, যামবিন কি তোমার গুনাহ, কি তোমার দোষ, কুতিলাত তোমাকে হত্যা করা হয়েছে, কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। দেখুন আয়াতের বাচন ভঙ্গিটা খেয়াল করুন, যে মানুষ বাবা করেছে এই কাজ, বা আরবের এই আইয়ামে জাহিলিয়াতের যুগে লোকেরা কাজ করেছে, এটার আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন কাকে? আল্লাহ তাআলা। যে হত্যা হয়েছে, যাকে জীবন্ত হত্যা হয়েছে, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস যে এই এই শিশুকে, মানে শিশুকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন যে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। সেটা হলো যে মনে করুন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। এখন স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, আসে ছোট বাচ্চা। এবার এই ছোট বাচ্চার সাথে স্বামী মনে বলতেছে তোর মা কি করে, বা তোমার মা, মানে ছোট বাচ্চার সাথে কথা বলতেছে। আবার স্ত্রীও এই পরিমাণ রাগ হয়ে আছে, স্বামীর সাথে কথা বলতেছে না, ছোট বাচ্চার সাথে, যে হ্যাঁ তাকে বলো এটা দিতে। হতে পারে সে বাচ্চারা ওই ওই বুঝ রাখেও না। এটা দিলাম উদাহরণ। আর তাফসীর কারকগণ কি লিখেছেন জানেন? তা লিখেছে যে আয়াতের এই বাচন ভঙ্গি থেকে, আল্লাহ তাআলার এই কথোপকথন থেকে, আল্লাহ তাআলা যে কি পরিমাণ রাগান্বিত, কি পরিমাণ যে ক্রোধান্বিত আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কথা বলা পছন্দ করতেছেন না, বরং এই নিষ্পাপ নিষ্পাপ এই শিশুটি, নিষ্পাপ এই মেয়েকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি বলো কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, পিতা বা মাতা তাদের মেয়েকে জীবিত পুঁতে ফেলেছে আল্লাহ তাআলার কাছে, এটা এত বেশি জঘন্যতম কাজ, এত বেশি ঘৃণিত কাজ, যে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে এই কথা জিজ্ঞেস না করে এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছিল কোন অপরাধে। হ্যাঁ,
তো মানে তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ছোট্ট নিরপরাধ মেয়েকে জিজ্ঞেস করা হবে, তুমিই বলো তোমাকে কোন অপরাধে মেরে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা তো সবই জানেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এখানে এই এই ওই পাপিষ্ঠ ব্যক্তিদের সাথে কোনো কথা না বলে, কারণ হ্যাঁ, জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, ওদের 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 অপরাধটা এত বেশি, ভৎসনাটা এত বেশি, রাগ এত বেশি, আল্লাহ তাআলার ক্রোধ এই পরিমাণ ওদের উপরে, যে তাদের সাথে জিজ্ঞেস না করে এই ব্যক্তিকেই, যে অপরাধিনী নয়, যার কোনো দোষ নেই, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, তুমি বলো যে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। ইসলাম ইসলামের একটা অবদান হলো, আল্লাহু আকবার, নারীকে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাতে যেই সম্মান দিয়েছেন। হ্যাঁ, নারীর, পুরুষের পায়ের তলায় জুতা, আর নারীর পায়ের তলায় বলা যায় জান্নাত। পুরুষের পায়ের তলায় জুতো, নারী পদতলে জান্নাত, আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা, আল জান্নাহ তাহতা আকদামি উম্মিহা। হ্যাঁ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। তো আল্লাহ তাআলা এবং ইসলাম চিরতরে সেই চিন্তা চেতনার, ধ্যান ধারণার চিরতরে অবসান ঘটিয়েছেন, এবং ইসলাম শিক্ষা দিয়েছে যে মেয়েদেরকে লালন পালন করা, উত্তম শিক্ষা দেয়া, ঘর সংসারে পারদর্শী করা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদের সম্পর্কে মানুষের সাধারণ ধারণা এমন ভাবে পরিবর্তন আর পরিবর্ধন করে দিয়েছেন। দেখুন, নবীজি উল্লেখ করেছেন যে ছেলেদের দিয়ে আল্লাহ তাআলা কাউকে, মেয়েদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। জীবনে পরীক্ষা তো সবাই দিতে হবে, কাউকে সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে, সুখ দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে। তো এটা কি মনে করেন আপনার পাওনা? মনে বাপদাদার 14 গোষ্ঠীর পাওনাটা আপনি পেয়েছেন, ঠ্যাঙের উপর ঠ্যাং থুয়ে মোজ মাস্তি করতেছেন, পরীক্ষা এটা আপনার জন্য। তো আল্লাহ তাআলা মেয়েদেরকে মানিবতারা মিন হাদিহিল বানাতি বিশাইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য মেয়েরা, অনলি মেয়ে কন্যা সন্তান, এখানে ছেলে 10টা 20টা হলে কোনো লাভ নেই। কন্যা সন্তান জন্মের মাধ্যমে যে ব্যক্তিকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন, সে যদি সেই মেয়েদের সাথে সদ্য ব্যবহার করে, বাস, মেয়েদের সাথে সদ্য ব্যবহার। মেয়েরা যদি তালাক প্রাপ্তা হয়েও যদি বাবার বাড়িতে যায়, হ্যাঁ, সমাজ জানে, দেশ জানে, সবাই জানে যে মেয়েদের আর সেই বাবার বাড়িতেও আর জায়গা হয় না। ভাই আর ভাই থাকে না, বাবা আর বাবা থাকে না। নবীজি বলেছেন, মেয়েদের মেয়েদেরকে জন্মের মাধ্যমে যে ব্যক্তিকে পরীক্ষা করা হয়, আর তাদের সাথে যদি সে A to Z সদ্য ব্যবহার করে, এতটুকু কর্ম, লাহু সিতরাম মিনান নার, আল্লাহ তাআলা এর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ঢাল হিসেবে, ঢাল, ঢাল যেভাবে করে শত্রুর তরবারির আঘাতকে ঢাল মাধ্যমে রহিত করা হয়, হ্যাঁ, যদি নেজা বা অথবা এমন কোনো বিষয়গুলো নিক্ষেপ করা হয়, সেগুলো ঢালের মাধ্যমে রক্ষা করা হয়, জাহান্নামের আগুন থেকে ঢাল হবে তার কন্যা সন্তান। তার কন্যা সন্তান হবে জাহান্নামের আগুন থেকে ঢাল। কি মনে হয় ছোটখাটো বিষয় নাকি? হ্যাঁ, তারপরে দুইটি কন্যা বা তিনটি কন্যা, কোন এক হাদিসে আছে 3 কন্যা, কোন এক হাদিসে 2টি কন্যা। কন্যা সন্তানের মর্যাদা নামে দেখবে অনলাইনে একটা PDF বই পাওয়া যায়, সমস্ত বিশুদ্ধ হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেছেন যে মান আরা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইযা হানা আনা ওয়া হাকাযা ওয়া দাম্মা আসাবিআহু, যে ব্যক্তিকে 2টি মেয়ের লালন পালন করে এবং এভাবে তারা বালেগ হয়ে যায়, হ্যাঁ, তো সে কিয়ামতের দিন আমার সাথে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে থাকবে। এই কথা বলে নবীজি তার 2টি আঙ্গুলকে একসাথে করে দেখিয়েছেন। সুতরাং যারা ফেসবুকে পোস্ট দেন, আমি দ্বিতীয় ছেলের বাবা, তৃতীয় ছেলের বাবা, নো প্রবলেম, গো অ্যাহেড, নো প্রবলেম, ডাজ নট ম্যাটার। কিন্তু যদি মনে করেন যে মেয়ে সন্তান হয় না বেঁচে গেছি, মেয়ে সন্তান হয় না বেঁচে গেছি, আমার শুধুই ছেলে, প্রথমটাও ছেলে, দ্বিতীয়টাও ছেলে, তৃতীয়টাও ছেলে, চতুর্থটাও ছেলে, অথবা যা আছে, মেয়ে সন্তান হয় না, কারণ সমাজ মানে না, অমুক মানে না, শ্বশুর মানে না, শাশুড় মানে না। হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনি জানতেন মর্তবা আর মর্যাদা রবের কাছে, যেদিন 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 ধারণ করেছেন সন্তান, হ্যাঁ, যেদিন ডাক্তার বলেছে যে হ্যাঁ এখন আপনি হ্যাঁ প্রেগনেন্ট হয়েছেন, সেদিন থেকে সেজদায় পড়ে দোয়া করতেন যে আল্লাহ সন্তান দিলে কন্যা সন্তান দিত,
হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুধু একটা হাদিসের তর্জমা করেছি। নবীদের সাথে জান্নাত, হ্যাঁ, নবীদের সাথে জান্নাত। কিয়ামতের দিন নবীজি বলেছেন সে আর আমার সাথে থাকবে এইভাবে, দুইটি আঙ্গুল নবীজি একত্রিত করে দেখিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিথ্যা আশ্বাস আপনাকে আমাকে দিয়ে তিনি যান নাই। সহি মুসলিম, সহি বুখারী আর সহি মুসলিমের হাদিসের উপর কখনো কমেন্ট চলে না, চুলসেরা বিশ্লেষণে এখানে কোনো ফাঁক ফোকর থাকে না। গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সহি বুখারী আর সহি মুসলিম হাদিসের গ্রন্থের অন্যান্য গ্রন্থগুলোর নাম হলো সুনান। যেমন সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনানে আরবা। কিন্তু বুখারী আর মুসলিমের কিতাবের নাম কি জানেন? সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। নামই হলো সহি, সহি। আরবিতেও সহি, বাংলাতেও সহি, উর্দুতেও সহি। নবীজি বলেছেন দুটি মেয়ের লালন পালন ঠিকভাবে করেছে, বালেগ হয়েছে, হ্যাঁ, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকবো। কারণ নবীজি 4 কন্যা সন্তানের বাবা, একটা ছেলে সন্তান নবীজির বেঁচে ছিল না। সুতরাং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেলে সন্তানের বাহাদুরি আর বড়াই করা, মনে হয় কেন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কন্যা সন্তানদেরকে যাদের 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 উপহার উপঢৌকন হাদিস দিয়েছে, আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আপনার কোনো ভ্যালিউ নেই। হ্যাঁ, শত্রুতা বশত নয়, বরং এমনিতেই এমনিতেই যে ছেলে সন্তান হলে স্ট্যাটাস আসে, কিন্তু মেয়ে মেয়ে সন্তানদের ক্ষেত্রে স্ট্যাটাস আসে না। প্রাউড করে এই হাদিসগুলো মনে রেখে গর্বের সাথে বলুন, গর্বের সাথে বলুন যে আল্লাহ আমাকে কন্যা সন্তানের বাবা করেছে। প্রতিটি কন্যা সন্তান, প্রতিটি কন্যা সন্তান, হ্যাঁ, বাবার বাবার রানী, বাবার ঘরে রানী। কিন্তু দিনের দিনের জ্ঞান থাকতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুটি কন্যা সন্তান এসেছিল। হ্যাঁ, একটা মা মা সাথে করে নিয়ে এসেছিল, একটা খেজুর ভাগ করে দিলে মা কিছুই খেলেন না। হ্যাঁ, একটা খেজুরকে দুইটা টুকরো করেছেন। হযরত আয়েশা বলেন যে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, যখন আমি তাকে বললাম যে এই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছেন, বলেছেন যে যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং সে তাদের সাথে সদাচরণ করবে, সদাচরণ করতে হবে। গতকালকের আমরা আবরারের একটা অর্থ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। অনেক কথার মধ্যে অনেক ছোট্ট ছোট্ট কথাও থাকে। আবরার কাকে বলা হয়? এই যে আমরা বলি যে ওয়াতাওয়াফানা মাআল আবরার, এর মধ্যে, হ্যাঁ, আবরার হলো যে তার মা বাবার সাথে উত্তম আচরণ করে আর নিজেদের সন্তানদের সাথে উত্তম আচরণ করে, সে হলো আবরার। দেখা যাবে কিয়ামতের দিন কতজন আবরার টিকে। আবরার মানে সৎকর্মশীল, কিন্তু কোয়ালিটি আছে। এই স্টাম্পিং পেতে হলে আপনি আপনার মা বাবার সাথেও যেমন সুন্দর আচরণ করবেন, আপনার ছেলে এবং আপনার মেয়ে সবার সাথে সুন্দর আচরণ করবেন। ছেলেদের সাথে এক রকমের, মেয়েদের সাথে এক রকমের। মরার আগে ছেলেদেরকে সম্পদ দিয়ে যাওয়া, মেয়েদেরকে বঞ্চিত করা। জান্নাত কি মামু বাড়ির তাল গাছ? নবীজি বলেছেন যে ব্যক্তিকে 3টি কন্যা সন্তান দেওয়া হবে, অথবা কোনো কোনো কন্যা সন্তান তার নেই কিন্তু বোন আছে, বোন বোন বোনের বোনের লালন পালন করে, বোনের, হতে পারে যে কাউকে আল্লাহ কন্যা সন্তান দেননি, তো তার তার নজর দিতে হবে তার বোন আছে কিনা। বোনের প্রতি খুব টেক কেয়ার করতে হবে, হোক বহু সুখে থাকুক, তারপরে বোনের খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, বোনের লালন পালন করে, আদব কায়দা শিখায়, স্নেহপূর্ণ ব্যবহার করে, এবং শেষ পর্যন্ত তার সাহায্যের মুখাপেক্ষী না থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারহ সুনানে হাদিসটি রয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। হ্যাঁ, ওয়াজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওয়াজাবাল্লাহু লাহুল জান্নাহ। যখন জান্নাতি আমল, তো এই কারণে কিছু প্যাচগোছ আমাদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি করবে, শয়তান চাইবে না যে সরাসরি জান্নাতি আমল করতে। তাহলে এই কাজগুলো ওয়াজাবাল্লাহু লাহুল জান্নাহ, জান্নাত আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করে দিবেন। এরপরে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, 3 কন্যার কথা বললেন, যদি 2জন কন্যা হয়? হ্যাঁ, তাহলে নবীজি বলেছেন দুজন কন্যা সন্তানকেও কেউ যদি লালন পালন করে, তাহলে, হ্যাঁ, তাহলে এই সওয়াব বা এই ফজিলত সে পাবে। এবং বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে লোকেরা সেই সময়, হ্যাঁ, একজন একজন সম্পর্কে আর কেউ প্রশ্ন করে নাই। ইবনে আব্বাস বলেন যদি লোকেরা সেই সময় একজন লালন পালন সম্পর্কেও জিজ্ঞেস করতো, কোনটা? মেয়ে কন্যা সন্তানের কথা, কিন্তু ছেলে সন্তান লালন পালন করতে কষ্ট কিন্তু কম না। ছেলেরা আরো বেশি দুষ্ট হয়, আরো বেশি জ্বালাতন করে, কিন্তু তারপরও ওই যে অন্য, মন মস্তিষ্ক তো পাল্টে গেছে না। রুচি যদি নষ্ট হয়ে যায় তাহলে যা হয় আর কি, রুচি পাল্টে গেছে, অসুবিধা নাই, যত জ্বালা দিক, যত হাগা
মুতা প্রস্রাব পায়খানা যা করুক, ছেলে বলে কথা। হ্যাঁ, এটা হলো আপনার নিজস্ব ধ্যান ধারণা। কোরআন সুন্নায়, কোরআন সুন্নায় কিন্তু শুধু ছেলেদের লালন পালনে, হ্যাঁ সব তো আছে, কোরআন কারিমে যেভাবে করে সব আছে বিভিন্ন আয়াত পড়লে, কিন্তু কিছু কিছু আয়াত আছে না যে আলাদা স্পেশাল, তো এখানে স্পেশাল সন্তানদের মধ্যে স্পেশাল সন্তান কারা তাদের বর্ণনা করতেছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন বিআই যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হ্যাঁ, কি অপরাধ? অপরাধ তো নেই, আল্লাহ জানেন, কিন্তু তোমার কেন অপরাধ, কি অপরাধ? হ্যাঁ, তোমাকে কেন হত্যা করা হয়েছে, কেন তোমাকে নষ্ট করা হয়েছে? অতএব কারো কন্যা সন্তান যদি টের পাওয়া যায়, হ্যাঁ গর্ভধারণ করেছে, এরপরে বাচ্চাকে ডাক্তারখানায় গিয়ে যদি এমআর করানো হয় অথবা এমন কোন ঔষধ খাওয়া হয় যে কন্যা সন্তান নষ্ট করে দাও, যা ইন্ডিয়াতে করা হয়, মনে রাখবেন আপনার জন্য এই একই প্রশ্ন কিয়ামতে থাকবে। আপনিও এই কোয়ালিটির মধ্যে এসে গেছেন, এমন না যে জীবিত হতে হবে তারপরে মারতে হবে, না। হ্যাঁ, যারা যারা ভ্রূণ হত্যা করে, যারা 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 সন্তান নষ্ট করে, যারা অবৈধভাবে অবৈধভাবে খারাপ কাজ করে পেটে বাচ্চা হয়েছে, এরপরে সেগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছো, ওই বাচ্চাকে জিজ্ঞেস করা হবে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমার মা কেন তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল? অপরাধের ফসল। হ্যাঁ, প্রত্যেক প্রত্যেক ভ্রূণকে চাই নষ্ট, যদি স্বইচ্ছায় কোনো কারণে যদি নষ্ট করা হয়, অথবা গর্ভ, হ্যাঁ গর্ভ অপসারণের পরে নষ্ট করা, যেই কোনো উপায়ে যখনই হোক না কেন। একটা স্কুলের হেডমাস্টার তিনি জানেন যে স্কুলে 40 জন ছাত্র, 40 জন ছাত্রী ভর্তি হতে পারবে। হ্যাঁ, তার একজন হেডমাস্টার, তার আইডিয়া আছে, আল্লাহর কি আইডিয়া নেই? আল্লাহ জানেন না যে কাকে সন্তান দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে? রব যা দিয়েছে এটা তোমার জীবনের গোল, এটা তোমার জীবনের এইম, এটা হয় তোমাকে জান্নাতে ঠেকাবে অথবা তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে। এবার কি করবে দিক নির্দেশনা নবী রাসূলুল্লাহ বলেই তারপরে তারা দুনিয়া থেকে চলে গেছেন। অনুরূপভাবে আবু দাউদে একটি হাদিসে রয়েছে, মান মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইয়াহিন্নাহা ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল জান্নাহ। যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, তাকে জীবিত কবর দেয়নি, দিনহীন এবং লাঞ্ছিত করে রাখেনি। অনেক মেয়েরা আছে বাবার ঘরে সবচেয়ে বড় অবহেলিত, তাড়াতাড়ি বিবাহ দিতে পারলে বাসে, বাবাও বাসে, মাও বাসে, 14 গোষ্ঠী বাসে, ভাই বোন সবাই বাসে, তাড়াতাড়ি বিবাহ দেয় না কেন? অথচ অথচ আহ, অথচ নাই বললাম, যাই হোক, তো বোঝা মনে করা হয়। তো নবীজি কি বলেছেন যে তাকে লাঞ্ছিত করা হয় নাই, লাঞ্ছিত করা হয় নাই, কন্যা সন্তানকে ঘরে লাঞ্ছিত করা হয় নাই। আবার পুত্রকেও তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় নাই, পুত্রকেও বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। পুত্রকে দেয় মুরগির রান, আর মেয়ে কন্যা সন্তানকে দেওয়া হয় মুরগির আলু অথবা গিলা অথবা পা, এগুলো খা। এরকমের যদি করা হয়, দেখুন নবীদের সামনে একটা ছেলে আসলো, ছোট্ট বাচ্চা, হ্যাঁ বাবার রানের উপরে বসলো, সে আদর করলো, এরপরে চুমো দিল, এরপরে সে একটু পরে আবার ঘর থেকে, নবীদের সামনেই বসা আছেন, একটু পরে ঘর থেকে আর একটা কন্যা সন্তান আসলো। কন্যা সন্তান এসেও বাবা উরুতে বসলো, কিন্তু বাবাটা, নবীদের সামনেই ঘটনা, যে না উরুতে নিল, মানে উরুতে তো বসেছে কিন্তু চুমো দিল না। নবীজি বললেন মা আদালতা, ইনসাফ করো নাই তুমি, ইনসাফ করো নাই, বেইনসাফি করেছো। ছেলেটাকে দিলে চুমু আর কন্যা সন্তানটাকে চুমু দিলে না, তুমি মা আদালতা, মা আদালতা, ইনসাফ করো নাই, বেইনসাফি করেছো তুমি। তাহলে নবীজি কি বলেছেন? যার কন্যা সন্তান আছে ঘরে এবং তার সাথে বৈষম্য আচরণ করেনি, দিনহীন লাঞ্ছিত করেনি, অপমানিত করেনি, পুত্রকে মেয়েদের উপরে, মেয়েদেরকে মেয়ে পুত্রকে গুরুত্ব আরোপ করেনি, মানে কন্যাকে রেখে। উভয়টাই গুরুত্ব আমাদের, ছেলে সন্তান তারাও আমাদের আল্লাহর দেয়া নিয়ামত অবশ্যই, তারাও আল্লাহ, তারাও আমাদের আখেরাতের অলংকার, মেয়েরাও অলংকার, ছেলেরাও অলংকার। হ্যাঁ, কিন্তু কি কন্যা সন্তান আর পুরুষ ছেলে সন্তানের মধ্যে কোনো পার্থক্য করেনি, তাহলে কি হবে? আদখালাহুল্লাহুল জান্নাহ,
আদখালাহুল্লাহুল জান্নাহ, রাহু আবু দাউদ। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কোন কারণে এ লোক জান্নাতে গেল? ছেলে আর মেয়ে উভয়কে সমানভাবে দেখেছে দুনিয়ার জীবদ্দশায়। অনুরূপভাবে ইমাম বুখারী, শুধু বুখারী যে লিখেছেন তা না, অনেকগুলো কিতাব লিখেছেন। এর মধ্যে একটা কিতাবের নাম হলো ইমাম বুখারী যে আদাবুল মুফরাদ, তার মধ্যে লেখা হয়েছে, হাদিস আনা হয়েছে যে মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান ফায়ুহসানু সাহবাতুহা ইল্লা আদখালানা আল্লাহুল জান্নাহ। যেই মুসলমানের ঘরে দুটি মেয়ে থাকবে, সে যদি তাদেরকে ভালোভাবে রাখে তাহলে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তবে শর্ত হলো কি, যে সন্তান, কন্যা সন্তানের তালিম তারবিয়াতের ক্ষেত্রে বাবাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তাদেরকে আদর্শবান, ন্যায় নীতিবান, পর্দা পুশিদার মধ্যে দিন শিক্ষা দিতে হবে। হ্যাঁ, টাকার বিনিময়ে মানুষ অমানুষ, হ্যাঁ টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সার্টিফিকেট আছে, বাস সালাত আদায় করে কিনা কিছুই দেখার দেখি নাই, মারে তুই অমুক দালানে সুখে থাকবি, অথচ সেই দালানে হ্যাঁ এসিড বাতাস ঠান্ডা তার কাছে মনে হয় না, কারণ স্বামী চরিত্রহীন। তো ওর সে তো ওই গাছতলায় যে কুঁড়ে ঘরে থাকে সেখানে সুখের সাগরে আছে, বা কারণ স্বামী চরিত্রবান। এই কারণে এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে সৎ পাত্রস্থ সুশিক্ষা দেয়া, সৎ পাত্রস্থ করা প্রত্যেকটি মা বাবার দায়িত্ব, তাহলেই মিলবে জান্নাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই হাদিসগুলোর মধ্যে উল্লেখ করেছে। ইমাম বুখারী তিনি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটিকে এনেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন এই কোরআন এবং সুন্নাতে যেই দিক নির্দেশনাগুলো দেয়া হয়েছে, হোক না সমাজ, গোটা সমাজ এই বিপরীত হোক, আপনি আমি মুসলিম, আপনার আমার একটা পরকাল আছে, একটা একটা গাইড আছে, একটা দিক নির্দেশনা আছে, কোরআন এবং সুন্নাতে কিছু কথা আছে, সেগুলো আপনাকে আমাকে মনের মধ্যে জিইয়ে রাখতে হবে। হোক না গোটা পৃথিবীবাসী বিপরীতমুখী আচরণ করুক না কেন, তাতে কি আসে যায়? নিয়তকে উত্তম রাখেন, ভালো ধারণা রাখেন। হ্যাঁ, ভালো ধারণা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেমন ধারণা রাখবেন, আল্লাহ তাআলা ঠিক সেই রকমের ব্যবহার ব্যবহার করবেন। এর পরের আয়াত। জি। বিআইয়ি যামবিন কুতিরাত, এর পরে ওয়াইদা সুহুফু নুশিরাত, ওয়াইদা সুহুফু নুশিরাত, এবং যেদিন আমল নামাগুলো উন্মোচিত হবে। কারণ আর আমল ডিরেক্টেড আর অ্যাডেড কিছুই করা যাবে না, সংযোজন বিয়োজন শেষ। দুনিয়ার জীবদ্দশায় যা কিছু করা উচিত, কিয়ামতের দিন আর শুধু দেখা যাবে, করা যাবে না। দুনিয়াতে করার সুযোগ আছে, শাস্তির ব্যবস্থা নেই। পরকালে শাস্তির ব্যবস্থা আছে, করার সুযোগ নেই। সুতরাং যা খুশি এখানেই করতে হবে। এরপরে 11 নম্বর আয়াত, ওয়া ইযা সামাউ কুশিতাত, এবং আসমানকে যেদিন আবরণ মুক্ত করা হবে, আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে। হ্যাঁ, এর অর্থ হলো যে মাথার উপরে ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশ অপসারিত করে দেওয়া হবে, আকাশ ভেঙ্গে ফেলা হবে। ছাদ যেভাবে করে পুরনো বাড়ি বোলডুজার দিয়ে যেভাবে করে ভেঙ্গে ফেলে, থাকার জায়গা, হ্যাঁ, আর মাথার উপরে ছাদ থাকে না, আল্লাহ তাআলা আকাশকে ভেঙ্গে ফেলবেন যেভাবে করে ছাদকে ভাঙ্গা হয়। এরপরে ওয়াইযাল জাহিমু সুইরাত, এরপরে জাহান্নামকে আবারও জাহান্নামের অগ্নিকে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনকে ভীষণ ভাবে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। জাহান্নামের জাহান্নামকে দৈনন্দিন উত্তাপ করা হয়, জান্নাতকেও দৈনন্দিন সাজানো হয়, জাহান্নামকেও সাজানো হচ্ছে, হ্যাঁ জান্নাতকেও সাজানো হচ্ছে, মনে রাখবেন। জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে আবারও সাজানো হয়, জাহান্নামের আগুনকেও আবারও প্রজ্বলিত করা হয়। আল্লাহ তাআলার কাছে ওই জান্নাত চাই, যেই জান্নাতে আল্লাহ সন্তুষ্টি রেখেছেন। আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, যেই জাহান্নামের সাথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রেখেছেন। জান্নাত আর জাহান্নামের ঝগড়া হয়েছিল, হাদিস থেকে পাওয়া যায়। জান্নাত বলেছিল আমার মধ্যে শুধু ফকির, গরিব, অসহায়, দরিদ্র, দুর্বল এরা। আর জাহান্নাম বলেছিল আমার মধ্যে সব হলো প্রতাপশালী, রাজার বাদশাহ, অহংকারী, অহংকারী আর দাপট দম্ভ ভরে, হ্যাঁ শক্তিশালী, শক্তিশালী দুনিয়ার জীবদ্দশায় শক্তিশালী, হুংকারকারী, দম্ভকারী, এরা আমার ভিতরে। হ্যাঁ, তার মানে আমার দলে লোকেরা বড় সিরিয়াস, সাবধান।
হ্যাঁ, আমার সাথে কথাবার্তা ভালো করে বলিও, কারণ আমার আমার পাওয়ার কিন্তু অনেক পাওয়ারফুল লোক, জানো আমার কি আছে উপরে। তো জাহান্নাম স্বাভাবিকভাবে জাহান্নামের মধ্যে দম্ভকারী, হ্যাঁ, মালিক আর মুলুক দিয়ে ভরা, হ্যাঁ, ধনী শ্রেণী, অহংকারী ইত্যাদি এই জাতীয় শ্রেণী জাহান্নামে। আর জান্নাতে কারা? দরিদ্র, অসহায়, গরিব, হ্যাঁ, অনাহারে অর্ধাহারে চোখ মুছতে মুছতে যাদের যাদের সাজের বেলা সন্ধ্যা হয়, এই জাতীয় গরিব অসহায় দুনিয়ার কেউ তাদের নেই, কেউ তাদের কথাও শুনে না, কোনো কোনো ভিডিও ক্যামেরা নিয়েও ওদের পাশে কেউ আসে না। অথচ নর্তকী আর অশ্লীল অসভ্যতা হুমড়ি খেয়ে পড়ে। তো এরা এদের এদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ। এরপরে ঝগড়াটা বিবাদ কিভাবে মীমাংসা হলো? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন তুমি আমার রহমত, জাহান্নামকে বললেন তুই আমার গজব। আল্লাহ তাআলা যেন, আল্লাহ তাআলার সেই রহমতে যেন আল্লাহ তাআলা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের জায়গায় যেন আমরা প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আলামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار. সর্বশেষ জিলহজের তাকবীরের মাধ্যমে আজকে আলোচনা শেষ করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।